কখনো ভেবে দেখেছেন একটা নদী কিভাবে পাহাড়ের বুক চিরে নিজের রাস্তা তৈরি করে? একই জলস্রোত, অথচ তার খেয়ালে তৈরি হয় দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের শিল্পকর্ম। কখনো গভীর গিরিখাত, আবার কখনো বিশাল ক্যানিয়ন। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। ব্যাপারটা বেশ মজার, তাই না? একই প্রাকৃতিক শক্তি, মানে বয়ে চলা জল, কিভাবে পর্বতের বুকে ইংরেজি ভি বা আই এর মতো দুটো একদম আলাদা আকৃতির উপত্যকা তৈরি করতে পারে। চলুন এই ধাঁধার সমাধান করা যাক। তো প্রথমে আমরা দেখব ক্লাসিক ভি আকৃতির গঠন, যা ভূগোলবিদদের কাছে গিরিখাত নামে পরিচিত। এর পেছনে কিন্তু কাজ করে দুটো ভিন্ন শক্তি। সহজ কথায় গিরিখাত কি? ধরুন একটা পার্বত্য এলাকা, যেখানে প্রচুর বৃষ্টি হয়। সেখানে নদী যখন পাথরের মধ্যে দিয়ে বয়ে যায়, তখন সেটা একটা গভীর ভি শেপের উপত্যকা তৈরি করে। একেই আমরা বলি গিরিখাত। এর পেছনে কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে আসলে দুটো শক্তি একসঙ্গে কাজ করে। একদিকে নদী তো নিজের জোরে নিচের দিকে কাটতেই থাকে, মানে যাকে আমরা বলি নিম্নক্ষয়। আবার অন্যদিকে প্রচুর বৃষ্টি আর ছোট ছোট উপনদীগুলো এসে উপত্যকার দুপাশে দেয়ালটাকেও ভাঙতে থাকে। এই দুই ধরনের ক্ষয় যখন একসাথে চলে, তখন স্বাভাবিকভাবেই একটা ভি আকৃতি তৈরি হয়ে যায়। এইরকম দারুণ সব গিরিখাত কিন্তু বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। যেমন ধরুন পেরুর কলকা গিরিখাত, আর আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের কথা তো বলতেই হয়। কলোরাডো নদীর লক্ষ লক্ষ বছর ধরে এই বিশাল গিরিখাতটা তৈরি করেছে, যা বিশ্বের অন্যতম বৃহত্তম। আচ্ছা, ভি এর গল্প তো শুনলাম, এবার চলুন দেখি নদী কিভাবে আই অক্ষরটা লেখে। এই যে খাড়া নাটকীয় আই আকৃতির গঠন, এটাই হলো ক্যানিয়ন। আর এখানে কাজ করে শুধু একটাই শক্তি। ক্যানিয়নের ব্যাপারটা আবার একদম অন্যরকম। এর প্রধান বৈশিষ্ট্য হলো এর দেয়ালগুলো প্রায় সোজাসুজি, মানে খাড়া। এই জন্যই দেখতে অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো লাগে। আর এটা সাধারণত দেখা যায় শুকনো মরুপ্রায় এলাকাগুলোতে। ক্যানিয়ন তৈরির প্রক্রিয়াটা কিন্তু বেশ আকর্ষণীয়, কারণ এখানে যা অনুপস্থিত সেটাই আসল। মানে যেহেতু এটা মরুভূমির মতো শুকনো জায়গায় তৈরি হয়, তাই বৃষ্টি প্রায় হয় না। ফলে উপত্যকা দুপাশে ক্ষয় করার মতো জলই থাকে না। তাই নদী তার সমস্ত শক্তি দিয়ে শুধু নিচের দিকেই কাটতে থাকে, আর তার ফলেই পাশের দেওয়ালগুলো একদম খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। আর এই শুধু নিচের দিকে কাটার ফলেই কিন্তু পৃথিবীতে কিছু অবিশ্বাস্য ভূমিরূপ তৈরি হয়েছে। যেমন ধরুন তিব্বতের ইয়ারলুং সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন। এটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে গভীর ক্যানিয়ন। তাহলে গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে আসল পার্থক্যগুলো কি কি? চলুন বিষয়টা আরেকবার পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। এক ঝলকেই কিন্তু মূল পার্থক্যটা চোখে পড়ে, তাই না? একদিকে ভি আকৃতির গিরিখাত, আর অন্যদিকে আই আকৃতির ক্যানিয়ন। আর এই আকৃতিটাই বলে দেয় ওগুলো কোথায় আর কিভাবে তৈরি হয়েছে। এই টেবিলটা দেখুন, এখানে 3টে মূল পয়েন্ট খুব পরিষ্কার। প্রথমটা হলো আকৃতি, গিরিখাতের জন্য ভি আর ক্যানিয়নের জন্য আই। দ্বিতীয় হল জলবায়ু, গিরিখাত হয় ভেজা বৃষ্টিবহুল অঞ্চলে, আর ক্যানিয়ন হয় শুকনো এলাকায়। আর সবশেষে ক্ষয়ের ধরন, গিরিখাতে নিচের দিকে আর পাশের দিকে দুই দিকেই ক্ষয় হয়, কিন্তু ক্যানিয়নের ক্ষেত্রে ক্ষয়টা হয় মূলত নিচের দিকে। ভাবছেন এমন দারুণ জিনিস দেখতে বিদেশে যেতে হবে? একদমই না, আমাদের ভারতেই এর একটা অসাধারণ উদাহরণ আছে। জায়গাটা এতটাই সুন্দর আর বিশাল যে এর একটা বিশেষ নামই হয়ে গেছে, ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন। এই জায়গাটার নাম হল গান্ডিকোটা। এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পেন্নার নদী লক্ষ লক্ষ বছর ধরে এই অসাধারণ গিরিখাতটা তৈরি করেছে, আর এটাই কিন্তু ভারতের দীর্ঘতম গিরিখাত। শেষ করার আগে একটা কথা ভাবুন তো, একই জিনিস জল, কিন্তু শুধু পরিবেশ আর জলবায়ু আলাদা হওয়ার কারণে সেটা পৃথিবীতে কত রকমের অসাধারণ শিল্পকর্ম তৈরি করতে পারে। প্রকৃতি যে কত বড় শিল্পী, এটা তারই প্রমাণ, তাই না? আজকের এই বিশ্লেষণের সমস্ত তথ্য আমরা পেয়েছি একাডেমি অফ জিওগ্রাফি চ্যানেলের বিশ্বজিৎ স্যারের কাছ থেকে। তাকে অসংখ্য ধন্যবাদ।